মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণার সাথে জড়িত এসএনটি ও আখওয়ান গ্রুপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শ্রমিকদের ওপর নির্যাতনকারী শহীদুল ইসলাম বাবুলকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সাথে এভিয়েট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আখওয়ানের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন এনামুল হক। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতনের বিষয়ে একটি প্রতিবেদন প্রচার হয় দিগন্ত টেলিভিশনে। নিজ অফিসে বসে এই প্রতিবেদন দেখেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাৎক্ষণিক মন্ত্রী টেলিফোনে কথা বলেন মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মিন্টু কুমার বিশ্বাসের সঙ্গে। বিশ্লেষণ করে রিপোর্ট দিয়ে তারে পাঠায় দাও, সেজন্য মালয়েশিয়া কোনো মতেই থাকতে না পারে, এখানে আমরা তারে পানিশমেন্ট দিব। আর একটা গ্রুপ আছে আখওয়ান গ্রুপ, ওরা তো চলে আসছে মালয়েশিয়াতে টাকা টুকা খাইয়া। আর ওই যে রেজিস্ট্রেশন করার জন্য যারা কোন কোন এজেন্টের তারা টাকা দিয়ে ঘুরতেছে, তাদের নামগুলো দিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে একটা রিপোর্ট পাঠাও। মালয়েশিয়া গভর্নমেন্টে বলো যে তাদের জন্য আইনগত পুলিশি অ্যাকশন নেয়, কারণ এই পানিশমেন্ট না দিয়ে আমরা যদি নতুন লোক পাঠাই আবার তারাও প্রতারিত হবে, বুঝতে পারতেছো? বিদেশের মাটিতে বাংলাদেশি শ্রমিকদের প্রতারিত এবং নির্যাতিত হওয়ার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। আপনাদের রিপোর্টে টিভিতে আমি দেখছি, আমি অলরেডি আমার লেবার কাউন্সিলর তারে অলরেডি বলছি যে বাবুলের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য এবং বাবুলের রিপ্যাট্রিয়েট করে আমাদের দেশে আনার জন্য, যাতে আমরা আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে পারি। আখওয়ান গ্রুপ শ্রমিকদের বৈধ করার কথা বলে মালয়েশিয়ায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। এই গ্রুপের মূল হোতা নুরুল আমিন এবং সিরাজুল আমিন রুমেলের বিরুদ্ধে অভিযোগ দাখিলের পরামর্শ দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, অভিযুক্তদের আর ছাড় দেওয়া হবে না। তো এই প্রথম আপনার হাত থেকে আমি এই রিপোর্টটা পেলাম, তো এটা অফিসিয়ালি আমাদের কাছে জমা দেন, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সবকিছু করবে বলেও জানান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আমরা তাদের আইনগত ব্যবস্থা নেব। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।